চলতি বছরের শুরুতে ইরানে দ্রব্যমূল্যের দ্রুত বৃদ্ধি জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। ধীরে ধীরে এই ক্ষোভ বিস্তৃত বিক্ষোভে রূপ নেয়, যা শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। ইরান সরকার কঠোর হস্তে বিক্ষোভ দমন করে, এতে বহু মানুষ হতাহত হয়। এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইরানের পরিস্থিতির উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন শুধু কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ থাকেনি। জেনেভায় তৃতীয় দফায় পরোক্ষ আলোচনার ২ দিন পরই ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ২ শতাধিক ইরানি নিহত হয়। এদের মধ্যে দেশের শীর্ষ কর্মকর্তা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন। জবাবে তেহরান মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালায়, যার ফলে অন্তত ৮ জনের প্রাণহানি হয়। খামেনির মৃত্যুর শোকে পুরো দেশ স্তব্ধ থাকে। এই অবস্থায় ইসলামী বিপ্লবী গার্ডস প্রতিরোধমূলক হামলা অব্যাহত রাখে। শনিবার ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করেছিল। এই তালিকায় ছিল টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্টিল ফাইটার জেট এবং প্রথমবারের মতো ব্যবহার করা ইরানি নকশার স্বল্প মূল্যের একমুখী আক্রমণাত্মক লুকাস ড্রোন। মার্কিন সেন্ট্রাল কমান্ড অপারেশন এপিক থিওরি এর অংশ হিসাবে হামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে। টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল সমুদ্র বা স্থল থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম, আর দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। F-35 পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার এবং FA-18 যুদ্ধবিমানের মাধ্যমে আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি উভয় ধরনের আক্রমণ চালানো যায়। নতুন লুকাস ড্রোনগুলোর প্রতিটির দাম প্রায় $৩৫,০০০ এবং এটি শাহেদ ড্রোনের আদলে তৈরি, যা সস্তা ও একাধিক নির্মাতার মাধ্যমে উৎপাদন করা হয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।